থেকে আস্তাগফিরুল্লাহ তওবা করে, বিড়ি খাবে না, প্রত্যেক টানে টানে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বিল মুনকার আস্তাগফিরুল্লাহ রাব্বিল মুনকার, টানে টানে আস্তাগফিরুল্লাহ, আবার বিড়িও টানে। তওবায় ওর উপরে হাসে, কয় তোর মতো বাটপার হয় না, কথা বল না কেন? গাঁজা খায় আস্তাগফিরুল্লাহ, ইয়াবা খায় মুখে আস্তাগফিরুল্লাহ, জিনা করে আর বারে বারে আস্তাগফিরুল্লাহ, চুরি করে কয় আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেকটা সমিতির টাকা ঘরে আইনা বস্তা ভরে রাখে আর মুখে কয় আস্তাগফিরুল্লাহ, মাপে কম দেয় আস্তাগফিরুল্লাহ, মাপে বেশি আনে আস্তাগফিরুল্লাহ, মিথ্যে কসম খেয়ে মাল বেচে আর কয় আস্তাগফিরুল্লাহ। তোর আস্তাগফিরুল্লাহ তোর মুখ ভরে হাসে, ওইরকম আস্তাগফিরুল্লাহর 5 পয়সারও দাম নাই। এ কথা কি শোনা গেছে না বোঝা গেছে? হ্যাঁ, যে শোনা গেছে না বোঝা গেছে? না, শোনা গেছে, বোঝা যায়নি। ওয়াজের জন্য আমি দাবি করছি কয়টা কথা? 4টে। 1 নম্বরে শোনা, 2 নম্বরে বুঝা। যারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে শোনেন, আপনাদের দিকে আছে নাকি জানি না, ওই যে এক প্রকার পোকা আছে না, এরকম লম্বা লম্বা মাটি দিয়ে অনেক পাও বিড় বিড় করে হাঁটে, আমাকে দিকে কেন্ন, কি কয়? কেল্লে, কেল্লে নাকি? ও ও কি খুব দ্রুতগামী? ও বিড় বিড় করে ওর ইচ্ছা মতো হাঁটে না, যাইতে হবে ওর জিনে যা, তারপরও সে ধীর স্থির ভাবে আস্তে আস্তে হাঁটে। আর ওরে যদি কোন তুই কবে যাবি জিনে যা, একটু জোরে হাঁট, এই করে যদি ঠেলা দেন তাহলে ও কয় পারবো না, আর তুই এটি বেড়ে গিয়ে গোলে বসে। যারা দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে তাকে বসানোর জন্য আমি এই ওয়াজটা করলাম, তা শুনে যদি তারা হাঁটিয়ে চলে যায় তাহলে কেন যেভাবে আসে সেইভাবে চলো, যার যার কায়দা। জায়গা কম, বসার ব্যবস্থা কম, আপনি যদি একটু আগায় বসেন, যতটুক আগাবেন ততটুক জায়গা জান্নাতের দিকে আগাইলেন। আপনি যদি একরামের নিয়েতে আগান যে আমি একটু আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে 10 বছর এতেকাফের সওয়াব দান করবে। একেবারে সহজ ইনকাম, সহজ ইনকাম। আর একটু শুনে নেন, আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু, যদি তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না, একটু চেপে চেপে বসে জায়গা করে দাও, তাহলে তুমি অবশ্যই তাড়াতাড়ি জায়গা করে দাও, দেরি করো না, তাড়াতাড়ি জায়গা কইরা দাও। আপনি এবার যদি বলেন আল্লাহ শীতকালের দিন আমি আগে আইসে জায়গাটা গরম করে ফেলাইছি, পরিষ্কার করে পাশাজে ঘষে মুছে সাফ করে ফেলাইছি, এখন আমার পরিষ্কার করা গরম জায়গা ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গা যাব, আমারে কি দিবা কও, ভালো একটা কিছু যদি দাও, বুঝ যদি ভালো হয় তাহলে জায়গা ছাড়বো নালি ছাড়বো না। আল্লাহ কায়াফসাহিল্লাহু লাকুম, তোমারে জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গা দেওয়া হবে। কোটসাদপুরের জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি। হ্যাঁ, 1 শতাংশে 200 কোটি, 2000 কোটি। সারা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে জান্নাতের ভিতরের 1 আঙ্গুল পরিমাণ জায়গার সমান দাম হবে না। 1 সিট জায়গা ছেড়ে দিয়ে আসবেন, অতটুক জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল হবে। কার নামে? যে জায়গা ছাড়বে তার নামে। তাহলে আপনার নামের জায়গা বসবাস করবে কিনা? হরিপদ, নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ঠাকুর কুকুররা আপনার জায়গায় আপনি ব্যবহার করবেন। কথা বলেন ঠিক না? কাজেই সর্ব অবস্থায় দিক খেয়াল রেখে বয়ান শুনতে হবে। 4টের 2টে বলেছি। 1 নম্বরে শোনা, 2 নম্বরে বুঝা। বুঝা যাচ্ছে তো? আমার ভাষা কি বোঝা যায়? 3 নম্বরে মানা। মানা মানে বিশ্বাস করা। কোরআন হাদিস থেকে যে কথা বলা হবে ওই কথাকে অন্তর থেকে বিশ্বাস করার প্রত্যয় নিয়ে বসতে হবে। কোরআন হাদিস থেকে যেটা বলবো আপনি বুঝতে মানতে রাজি আছেন তো? বিশ্বাস করতে রাজি আছেন? 4 নম্বরে আমল করা। 4 নম্বরে আমল করা। এই 4টে কাজ আমার, এই 4টে নিয়ত করে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আবারও বলি আমিন। কুরআনে কারীম আমাদের জন্য সংবিধান বই। আমার দিক, কুরআনে কারীম আমাদের জন্য সংবিধান বই। রমজান মাসে তারাবিতে 1 খতম পড়ে দেব এই জন্য না, এজন্য শুধু কোরআন শরীফ না, কোরআন শরীফ মাঝে মাঝে যে যতটুকু পারি টুকিটাকি সূরা এর নামাজের মধ্যে পড়ে দেব, এর জন্য শুধু কোরআন শরীফ নাজিল হয় নাই। মাঝে মাঝে বিপদে পড়ে যাব, আল্লাহরে লোভ দেবো, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো, তোমার 1 খতম কোরআন শরীফ পড়ে দেবো। বিপদ থেকে উদ্ধার করে দিছে, মৌলবীকে ডাকে 300 টাকা দিয়ে খতম একটা পড়াই দিছে। কোরআন শরীফকে এই জন্যই নাজিল হয়েছে। একটু আস্তে কন কে ভাই, কয় আস্তে কন, আপনারা কন জোরে কন।
এই উল্টো পাল্টা আর কোনোদিন করবেন না, সামনের থেকে আস্তে কবেন না, জোরে কবেই কবেন, ঠিক আছে? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এগুলো আসতে বলবো কে? কার বয়তে আসতে বলবো? আর আমি বলবো আসতে বলেন, আপনারা কোন জোরে বলবেন, তাহলে এটা মতানৈক্য হয়ে গেল না? বক্তারা স্টেজে বসে শ্রদ্ধাকে নিয়ে মতানৈক্যের জিকির করে। দুরূদ শরীফ পড়ে, আপনাকে যে দুরূদ শরীফ পড়ে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা করে টান দিয়ে ছাড়িয়ে দেয়। আমরা দুরূদ শরীফ পড়ি না? বক্তা কটুক পড়ে, তাকে খেয়াল করছেন? বক্তা পড়ে আল্লাহুম্মা, আপনারা টানতে রয়েছেন, উনি চা খায়, কদ্দুর যাই আবার খায় ওয়াহালায়াহালে, বাকিটুকু আপনারা। দুরুদের সাথে আর কি করা, দুরুদের সাথে মস্কারি করা। নবী পাক বলেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে তাৎক্ষণিক 10টি রহমত নাজিল করে। দুরূদ যা হইতে হবে হাদিসের দুরূদ। বক্তা আপনি কতটুকু দুরূদ পড়েছেন? আপনি পড়ছেন আল্লাহুম্মা ওয়ালা আলী, দেখাইতে যদি পারেন 1000 বার এই জায়গা কান ধরে উঠবস করব। যদি হাদিসের মধ্যে কোনো জায়গায় দেখাইতে পারেন যে দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলী, এইটুক যদি কেউ দুরূদ দেখাইতে পারেন, তাহলে আমি 1000 বার কান ধরে উঠবস করব। কোথাও নাই। হাদিসের মধ্যে অনেক দুরূদ আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিমী। এক এক দুরূদের এক এক রকম ফজিলত বলে নবী পাক বলেন, যেই ব্যক্তি রাতের বেলায় শুইয়া পাক বিছানায় শুইয়া অন্তর থেকে তওবা কইরা, পারলে ডান কাত হয়ে শুইয়া, পারলে কিবলামুখী হয়ে শুইয়া, আমাদের বাংলাদেশ থেকে কিবলামুখী হয়ে শুইতে উত্তর শীতেনে মাথা দিয়া ডান কাত হয়ে শুইলে কিবলামুখী হয়ে শোয়া হয়। হুজুর আমার বলেন, অন্তর থেকে 3 বার ইস্তেগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা 3 বার পড়বা। পারলে পবিত্র বিছানায় শুইবা, আরো পারলে তুমি ওযু সহকারে শুইবা। ওযু বানাইতে না পারলে কমপক্ষে মাটি দিয়ে তায়াম্মুম করে শুইবা। অন্তর থেকে তুমি পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার যদি এই দুরূদ পড়ো, একটানা 40 দিন পড়তে থাকলে একটা দিনও কাজা করবা না। যদি লাগাতার 40 দিন পড়ো, আল্লাহর নবী বলেন, এই 40 শেষ হইতে না হইতে ওই ব্যক্তি রাআনি ফিল মানাম, সে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী, আপনার স্বপ্নে দেখলে লাভ কি? আমরা তো সরাসরি দেখে লাভবান হয়েছি, আপনার স্বপ্নে দেখলে লাভ কি? আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে জীবদ্দশায় একবার, কিয়ামতের ময়দানে সরাসরি আমার সাথে সাক্ষাৎ হবে। সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী, হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে আপনার সাথে দেখা হইলে এবার লাভ কি? নবী পাক আমার বলেন, আরে ওই ময়দানে আমার সাথে যার তার দেখা হবে না। ওমান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের মাঠে যে আমাকে সরাসরি দেখবে, আমি যাকে দেখব, ওই লোকটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাইবে। আমি তারে সুপারিশ করে জান্নাতে নেব। আমার নবী এমন নবী, মুসলমান, আমার নবী এমন নবী, যেই নবীকে স্বপ্নে দেখলেও লাভ, কথা কয় না, সরাসরি দেখলেও লাভ, স্বপ্নে দেখলেও লাভ। নবী পাক বলেন, মান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিয়াশ শাইতান। নবী পাক বলেন, শয়তানে আল্লাহর রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারে, শয়তানে আমার রূপ ধারণ করতে পারে না, আমার রূপ ধারণ করে স্বপ্নে দেখাইতে পারে না। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে 100 ভাগ সত্য দেখবে, ওর স্বপ্নের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীকে স্বপ্নে দেখলে কিয়ামতের ময়দানে সুপারিশ পাওয়া যায়। যেই দুরূদ পড়লে নবীকে স্বপ্নে দেখা যায়, ওই দুরূদ নবী পাক বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আরেকবার বলছি, ইউটিউব থেকে আগামী কাল কালেক্ট করে নিয়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ পড়লে 40 দিনের ভিতরে নবী পাককে স্বপ্নে দেখা যায়।
তবে চোখরে আগে আর এক জায়গাতে তওবা করাতে হবে। তুমি রাত 2টা পর্যন্ত মমতাজের ছবি দেখে এরবারে দুরুদ পড়ে চিতে শুয়ে রয়েছে। তুমি কানের মধ্যে খিল লাগাই মনের কানের গান শোনো আর মুখে দুরুদ শরীফ পড়ো আর মুখে আস্তাগফিরুল্লাহ পড়ো। তওবা বরলাম সুবহানার কাব দিল পুরা জৌকে গুনাহ, তওবা বরলাম সুবহানার কাব দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রা খানদামি আয়াত জে ইস্তিগফারে মা, মাসিয়াত রা খানদামি আয়াত জে ইস্তিগফারে মা। মুখে মুখে আস্তাগফিরুল্লাহ, বিড়ি থেকে আস্তাগফির তওবা করে, বিড়ি খাবে না, প্রত্যেক টানে টানে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, টানে টানে আস্তাগফিরুল্লাহ, আবার বিড়িও টানে। তওবা ওর উপরে হাসে, কয় তোর মতো বাট পার হয় না, কথা বল না কেন? গাঁজা খায় আস্তাগফিরুল্লাহ, ইয়াবা খায় মুখে আস্তাগফিরুল্লাহ, জিনা করে আর বারে বারে আস্তাগফিরুল্লাহ, চুরি করে কয় আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেকটা সমিতির টাকা ঘরে আইনা বস্তা ভরে রাখে আর মুখে কয় আস্তাগফিরুল্লাহ। মাপে কম দেয় আস্তাগফিরুল্লাহ, মাপে বেশি আনে আস্তাগফিরুল্লাহ। মিথ্যে কসম খেয়ে মাল বেচে আর কয় আস্তাগফিরুল্লাহ। তোর আস্তাগফিরুল্লাহ তোর মুখ ভরে হাসে, ওইরকম আস্তাগফিরুল্লাহর 5 পয়সারও দাম নাই। অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ। রাতের বেলা যখন বিছানায় ঘুমান, ঘুমের দোয়া কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা ঘুমের দোয়া না, ওটা কিসের দোয়া? হ্যাঁ, পায়খানার দোয়া। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুদ। এই নৌটাক বাট উস্কুত, কথা হবে না, খুব বুঝতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু। কি বলছেন কোন তো? আল্লাহ তোমার নামে মরিতেছি। ঘুমটা হলো মরণের সাদৃশ্য। মানুষ মরে গেলে যেমন জগতের কিছু টের পায় না, গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে কিচ্ছু টের পায় না, ঘরে চোর ঢুকে সারা ঘর সাফ করে নিয়ে যায়, কিচ্ছু টের পায় না। আরে ঘুম হলো মরণের সাদৃশ্য, যার কারণে ঘুমের সময় মরণের দোয়া পড়া হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি, ওয়া আহইয়া, বাঁচলো তোমার নামেই বাঁচবো, তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। কথা কোন ঠিক কি ঠিক না? জীবনে 2-4টে খবর প্রত্যেকেরই জানা আছে। আত্মীয় স্বজন এলাকার ভিতরে অমক এই রাতের বেলা ঘুমাইলো, সকালে আর ওঠে নাই, একে ঘুমের ভিতরে মরণ হয়ে গেছে, এমন খবর জানা আছে না নাই? আমিও রাত্রে ঘুমাইতেছি বন্ধু, সকালে উঠতে পারবো কিনা আল্লাহই ভালো জানে। তাহলে এটা হতে পারে আমার জীবনের শেষ ঘুম, এটাই হতে পারে আমার আখেরি মরণের ঘুম। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন? আলহামদুলিল্লাহ। একাধিক সাইডে বিয়ে করিয়া স্ত্রী হিসেবে ব্যবহার করা হারাম না হালাল? একটা একাধিক বিয়ে করলো না, খুব লোকটা ভালো, একটা বউ নিয়ে থাকলো, বিভিন্ন প্রয়োজনের সময় বউরে পালো না যাইয়া আর এক বাড়ি যে ধরা খাইয়ে জুতোর বাড়ি খালো, এটা ভালো? বিয়ে দুটো করলো না, আকাম করে করে ধরা খাইয়ে জুতোর বাড়ি খায়, এ লোকটা ভালো, এ লোকটা খারাপ না। আর একটা লোক সাইডে বিয়ে করে চরিত্র নিয়ে স্ত্রীর ভিতরে থাকলো, সীমাবদ্ধ থাকলো, এই লোকটার চরিত্র ভালো না, এই বলে আমরা তারা ঠাট্টা করি, এই বলে তারা আমরা ব্যঙ্গ করি। এটা দারুণ শরীয়ত বিরোধী কথা। যে একাধিক 4টে বিয়ে করছে, যদি আল্লাহ তাআলা তাদের তৌফিক দেয়, সুযোগ দেয়, কেন করবে না? 4টে গুণ থাকলে বিয়ে করতে পারে। 4টে কয়টা? 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। খেয়াল করেন, শারীরিক অবস্থা মানে মোটা সোটা এরকম ভিডিও বুড়ো না, অনেক মোটাকে কিছুই নাই, কি নাই তা ক্ষতি গেলাম না, কিন্তু শারীরিক অবস্থা ভালো আছে। 1 নম্বর, কিছুক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়াইছে, সোহে গণ টিবরি মারে, আমি নূর দেখতেছি, সোহে জুনি জলে উনি নূর দেয়। তোমার আড়েরও মগজ হয়ে গেছে, তুমি 2 বিয়ে না, তাড়াতাড়ি তুমি কাজু বাদাম খাও বাঁচতে চাও যদি। 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। 2 নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে। বউ পালা হাতি পালার চাইতে কঠিন, ইদানিংকালে আরো বিপদ। আমাদের ছোটবেলায় আমার মা বলতো, বাবা বউ পালা হাতি পালার চাইতে কঠিন। আর এখন তো দেখি মাশাআল্লাহ, স্বামীতে ভ্যান চালায়, বউরে 2800-3000 টাকা দামে 3 পিস কিনে না দিলে উনি পড়তে রাজি না। সোনো প্রসাধন ইত্যাদি তো আছেই আছে, কত কঠিন। আমাকে মা চাষিরা আগে নাড়া কাটিয়ে জাল দিত, মুরব্বীরা কথা কর না কে, 8 10 সে লক্ষ্মী দিকে আর আমন দানের নাড়া আইনে তুতেন না বাড়ি, তাই কাটিয়ে কাটিয়ে একটু করে তাই দিয়ে জাল দিত না। এর নাকি সে নাড়া কাটাকাটি আছে? আমাদের মা চাষিরা নিজেরা কুড়োল দিয়ে চলা ভেড়িয়ে রান্না করতো, আর এখন সব অটো হয়ে গেছে, মহিলা সব অলস, রাইস কুকারে ভাত হবে,
প্রেসার কুকারে তরকারি হবে, গ্যাসের চুলে রান্না হবে, জামা খরিদ করে কারবার নাই। উঠোন লেপে ধান শুকানো লাগতো, এখন উঠোনও পাকা হয়ে গেছে। ঘর লেপা লাগতো কাঁচা ঘর, তা হয়ে গেছে পাকা। খেতা সেলাই ওরা লাগতো, তা 150 টাকা দামের কম্বল, 150 টাকা দামের কম্বল। সিজন আসলে ওরা ল্যাপ সেলাই ওরা লাগতো, তা পাওয়া গেছে দামি দামি কম্বল, আর সে ল্যাপের দোকানেতে ল্যাপ কিনে আনা যায়, ঠিক কিনা? খেজুরি বাটি বুনোয় ব্যবহার করা লাগতো, 250-300 টাকা দামালি প্লাস্টিকের বাটি। কি লাগতেছে? কোনো কাজ আছে বিটিকে? ধান সেদ্ধ হয়ে খাইতে কষ্ট হবে, তা ধান বেশি ফেলাই দিয়ে চাল কিনে নিয়ে এসে অটো হয়ে গেছে সব। যার আগায় অজ্ঞ, আমি তো আর আসতেছি না, আজকে সারি যেতে পারলি। বাস্তব যেটা, সত্য কথা বলেন, সর্বদিক দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে সাংসারিক কাজকাম থেকে। পাতা সুরা নাই, লাকড়ি গুছানো নাই, চুলোয় জাল দেওয়া নাই, গরম কিছু করার করি নাই। সব শীতকাল আসলে আগে মাছাছিরাও মুড়ি বাঁচত না, মুড়ি না আগে হলে উড়ুম বাঁচত, ঠিক আছে না? নাই এই আমের গুণ আসলে আমের সময় একবার উড়ুম বাঁচত, উড়ুম বাজাবাজি আছে। এখন সব প্লাস্টিকের মুড়ি কিনে খায়, সব অটো হয়ে গেছে। মহিলাকে কোনো কাম নাই, কাজ নাই, শুধু মোবাইল আর টেলিভিশনের এই একটা কাজ বাহি আছে, ঠিক না? অলস হয়ে গেছে, সব অলস হয়ে গেছে। বলতে বলতে সরে চলে এসেছে অনেক দূরে। আল্লাহু আকবার। তো দোস্ত, এখন মা বোনরা তাদের একাধিক বিয়ের দরকার নাই, শরীয়তে তাদের জায়েজ নাই। তারা দুনিয়ায় যেমন এক স্বামী পাইয়া খুশি থাকবে, জান্নাতের ভিতরে তার স্বামী 1000 বউ পাইলেও দুনিয়ার এই বউটা এই সমস্ত স্ত্রীদের উপরে লিডার, নেত্রী হয়ে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। তারা তাতেই সন্তুষ্ট থাকবে, বেশি স্ত্রী তারা, স্বামী তারা চাবে না। পুরুষরা পাবে এরকম। সমস্ত জান্নাতীরা আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ তেলাওয়াত শুনলাম, তাহলে এখন যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার মাহফিলে এসে একটু তবারক না খাইয়ে খালি মুহি চলে যাবে, এটা কেমন হয়? মাহফিলের শেষে বিভিন্ন জায়গায় তবারক দিচ্ছে তোমাকে দুনিয়ায়, তা আমার জান্নাতি মাহফিলের মধ্যে তবারক না খেয়ে চলে যাবে, এটা কেমন দেখাবে? একটু তবারক হবে তোমাদের জন্য। জি আল্লাহ, তবারক নেব। তো আল্লাহ পাক ওই জায়গা আপনাদেরকে এই কোরআনের মাহফিলে বসে তবারক খাওয়াবেন। এক একজনের সামনে তবারক বিতরণের জন্য আসবে 72 জন করে হুর। এ হুররা খাবার দিয়ে চলে যাবে আলাদা কোনো গোডাউনের মধ্যে, তা না। যার জন্য যেই 72 জন হুর আসবে, ওই 72 জন ওই লোকের বউ হবে, স্ত্রী হবে। সুবহানাল্লাহ, ভাঙ্গাচুরা হয়ে গেছে, কম হয়ে গেছে বলে বলল না। মেলা 72 জন বউ বয়তে আপনি সুবহানাল্লাহ করতে পারছেন, বয়তে যে আমাকে বাড়ির ভাষায় একজন 2 বিয়ে হচ্ছে, 2 বোর দাপটে সে লোক বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল চিল্লে। তাই জান্নাতি স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না, কোনো মারামারি নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, সবাই খুশি থাকবে। কাজে 72 জনে ভয় নাই, খালি 72 জন না। এরপরে জান্নাতে যাওয়ার পরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবে এক একজন জান্নাতি পুরুষ। আল্লাহু আকবার, 1000 করে বিয়ে করবে। ও বোর অভাব হবে না, ও জায়গা চাইরে নাও দেন মহরে টা দেওয়া লাগবে না, বিয়ের বাজারও করা লাগবে না, বউরে কামাইরে খানু লাগবে না, 1000 করে বিয়ে করবেন। বলি সুবহানাল্লাহ। এই 72 জন করে হুর। মহিলারা আবার মনে মনে রাগ হচ্ছে যে উনরা 72 জনের পারে, আমাকে কয়টা তা তো করলো না। এক একজন মহিলা কয়টা স্বামী পাবে তা তো দরকার আছে না, তা দরকার নাই। দুনিয়ায় যেমন একজন মহিলা একাধিক স্বামী গ্রহণ করা বদনাম, একজন পুরুষের 4টে বিয়ে করলেও 4টে বিয়ে অনুমতি আছে, 4টে তো করতে পারবে নাকি বলেন? একজন পুরুষের 4টে বিয়ে করতে পারবে। কয়টা বিয়ে? 4টে বিয়ে করতে পারবে, 4টে বিয়ে করতে, 4-এর বেশি একসাথে রাখতে পারবে না। তো মহিলারা যত বড় শক্তিশালী তসলিমা নাসরিন হোক আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোন নুস্য মহিলা হোক, শরিয়াতে, ইসলামী শরিয়াতে কি তাকে একাধিক স্বামী গ্রহণ করার অনুমতি আছে? আছে। পুরুষরা যদি 4টে বিয়ে করে জায়েজ আছে, তবে সমাজে একটু কয়ে যায় ফাঁকে ফাঁকে, দিক তাকান, সমাজে যদি কোনো পুরুষ একাধিক বিয়ে করে, তার আগের বউটা তো রাগ হয়ই হয়, সাথে প্রতিবেশীরাও ওই পুরুষটারে খুব ঠাট্টা করে, চরিত্র ভালো না, দিয়ে নাই এক বউতি ভরান ভরে না, নুসু আবার 3টে বিয়ে মারাইছে। এই বাংলায় কয় না, এগুলো কয় না। লাউ কানু ইয়ালামুন সুম্মা ক্বালা আল্লাহু তাআলা মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি
ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. وقال محمد رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. ثم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে সকলে একবার দুরুদে ইব্রাহিমি পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পশ্চিম করপাড়া সরদারপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 52তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, মসজিদের সুযোগ্য সুদক্ষ ইমাম ও খতিব সাহেব, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আমার অত্যন্ত মহব্বতের গোপালগঞ্জবাসী। দামি মাসের দামি রাত, শাওয়াল মাস থেকে নিয়ে কোরবানি পর্যন্ত, জিলহজ মাস পর্যন্ত 3টি মাসকে আরবিতে বলে আশহুরুল হজ, হজের মাস। পিছনে চলে গেছে কয়েকদিন আগে সৈয়দুশ শুহুর, সমস্ত মাসের মধ্যে সরদার মাস, লেডার মাস, নেতা মাস রমজান মাস, যার ফাজায়েল ও বারাকাত আমাদের কমবেশ সকলেরই জানা আছে। হজের মাস, রমজান মাস চলে যাওয়ার পর থেকে শুরু হয়েছে হজের মাসগুলি। প্রথম মাসের নাম আরবিতে শাওয়াল। এ মাসের 1 তারিখে ঈদুল ফিতর উদযাপন করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা রমজান মাসে রোজা রেখে
ঈদগাহে এসে ঈদের নামাজ পড়ে বাড়ি গেল, কায়াউমিন ওয়ালাদাথু উম্মুহু, লোকটা গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় সে যেন নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে। তো আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য সামনের দিকে রওনা করার সুযোগ করে দিয়েছেন। দামি মাস, গুনাহ মাপের মাস, দামি মাস, হজের মাস, এবং রাতটাও দামি, জুমার রাত। জায়গাটা দামি, আল্লাহর ঘর মসজিদের পাশে। ভালো জায়গা সকলকে আসার তৌফিক আল্লাহ তাআলা দেয় না। যে যাকে ভালোবাসে সে তাকে কাছে দেখতে চায়, তার পাশে দেখতে চায়। মসজিদের নাম আরবিতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আল্লাহ যেমন তার ঘরও তেমন। তো কাজেই তার পাশে যারা, তার ভিতরে যারা আসতে পারে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহমান। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে, মহব্বত করে, চয়েস করে, পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী, সেম কণ্ঠে প্রায় হাফিজুর রহমান সিদ্দিক, আমাদের অত্যন্ত স্নেহের, তার বাপ আমাদের সাথী হজরত মৌলানা জুবায়ের বিন সাঈদ, তার বাপ হলো কারি সাঈদুল ইসলাম সাহেব। তার বাপের মাদ্রাসায় অনেক মাহফিল আমাকে দিয়ে করাইতো। ওরা ছোট ছিল, তো ধীরে ধীরে আলহামদুলিল্লাহ তারাও বড় হয়েছে, আলেম হয়েছে, বয়ান করতেছে। তাদেরকে আমরা উৎসাহিত করি, আল্লাহ যেন তাদেরকে সারা বাংলাদেশের দাওয়াতের জন্য কবুল করে নেয়। আমাদেরই সন্তান, তাদেরকে আমরা এভাবে উৎসাহিত করে সামনের দিকে আগায় নেব। সে যা বলেছে, যেভাবে যা বলেছে, যে কথাগুলো আমাদের আমল করার মতো, আল্লাহ তাআলা সে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। যেহেতু আমাদের দুনিয়ার হায়াতের সময় কম, দুনিয়ায় যার যতটুক হায়াত বরাদ্দ আছে এটা কেউকে আল্লাহ তাআলা জানায় দেয় নাই। দুনিয়ার প্রযুক্তিতে কত মেশিন বানাচ্ছে, ইঞ্জিন বানাচ্ছে, এসি, ফ্রিজ, মোবাইল, মাইক, ক্যামেরা, ইলেকট্রনিক্স যত আছে, অধিকাংশ পণ্যের সাথেই ইদানিং ওয়ারেন্টি কার্ড, গ্যারান্টি কার্ড দিয়ে দিচ্ছে। 5 বছর, 7 বছর, 2 বছর, 3 বছর, 6 মাস, 1 বছর ওয়ারেন্টি দেয় না? নির্ধারিত সময়ের ভিতরে যদি সেটা ডিস্টার্ব দেয় তাহলে কোম্পানির কাছে জানাইলে হয় সেটাকে সেরে দেয় অথবা পরিবর্তন করে আরেকটা দেয়। মানুষের চাইতে ভালো মেশিন, মানুষের চাইতে ভালো ইঞ্জিন জগতে কি আর আছে? যে ইঞ্জিন সব ইঞ্জিনকে তৈরি করে, যে মেশিনটায় সব মেশিন তৈরি করে, সেই মেশিনটার নাম কি? মানুষ মেশিন, ঠিক না? মানুষের সব মেশিন বানায়, আর মানুষ বানায় কে? মানুষের বানানো মেশিনের উপরে মানুষে ওয়ারেন্টি কার্ড দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বানানো মেশিনটার গলায় একটা ওয়ারেন্টি কার্ড ঝুলাই দিল না। কেন দিল না? এর হিকমত আল্লাহই ভালো জানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি উদ্দেশ্যে কি করেছে সব তো বুঝি না। মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহর কথাগুলো নিয়ে গবেষণা করে, সেই গবেষণার থেকে যা বের হয় তার নাম তাফসীর। তো সম্ভবত এজন্যই আল্লাহ তাআলা মানুষের হায়াতের ওয়ারেন্টি কার্ড গলায় ঝুলাই দেয় নেই যে ওই ওয়ারেন্টি কার্ডের মেয়াদ একজনও পূরণ করতে পারবে না। ওই চিন্তায় দুনিয়ার সব কামকাজ ব্যর্থ হয়ে যাবে। আমার আপনার জন্মের সময় যদি গলায় 100 বছরের একটা হায়াতের ওয়ারেন্টি কার্ড ঝুলাই দিত, তাহলে অন্য সব কামকাজ ফেলে রেখে ডেলি ওই কার্ড দেখতে দেখতে সময় শেষ হয়ে যেত। ওরে কপাল, আর 10 বছর, ওরে কপাল, চলে গেল অর্ধেক। এই দুশ্চিন্তায় আর কোনো কিছু করা সম্ভব হতো না, ঠিক না? এসি, ফ্রিজ, এরা তো ওয়ারেন্টি কার্ড, ওদের কার্ড আমরা দেখি, ওদের কার্ড দেখে তার ওরা সার্ভিস বন্ধ করে না। কিন্তু মানুষের গলায় যদি হায়াতের ওয়ারেন্টি কার্ড ঝুলানো থাকতো,
ওই দেখে দেখে প্রত্যেক একটা ঘন্টা কমে যাচ্ছে, দুশ্চিন্তায় খাওয়া নাওয়া সব শেষ হয়ে যেত, লাস্টে মেয়াদি পূরণ করা কঠিন হয়ে যেত, সব বাদ হয়ে যেত। একটু পরে মারা যাবে, অথচ এখনই সে কোটি কোটি টাকার কল্পনা করে, করে কি করে না? ইন্ডাস্ট্রিজের কল্পনা করে, কত কিছু করে, কত কিছু করে। যাইতেছে আমেরিকা, লাখ লাখ টাকা কামাই করবে, কোটি কোটি টাকা ইনকাম করবে। যে বিমানে যাচ্ছে সেই বিমানে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বিধ্বস্ত হয়ে পুড়ে ছাই হয়ে যাবে তা মানুষ জানে না, অথচ বিমানের মধ্যে বসে বসে কল্পনা করে। এই জন্য আল্লাহ পাক বলেন 5টা বিষয় জানতে দেয়নি। তোমাদেরকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এদের অনেক কিছু তোমরা পারবা, কিন্তু 5টা জিনিস জানতে পারবা না। মানুষের জ্ঞান তো কম দেয়নি। কম্পিউটার ছিল না বানাইছে, ক্যামেরা ছিল না বানাইছে, ক্যামেরার ভিতরে কত ডিজাইনের কত মডেলিং, চিন্তা করতে পারে। দূরের ছবিরে কাছে আনে, দাঁড়ানো মানুষের নাচাতি তালে তাই, ঠিক না? ছবি একজনের আর ভাষা আর একজনের, বক্তব্য দেয় আর একজনের, কি কায়দায় বানাইছে। এ তো সব মানুষের বুদ্ধি। হাঁস ছাড়া ডিম বানাচ্ছে, কি আজীব কারবার। হাঁস লাগে না, মুরগি লাগে না, ডিম বানায়। সে ডিমই স্বভাবও এই ডিমের মতোই, বিজলেও আছে, কুসুমও আছে, কড়াইতে দিলি স্যাতও করে। দেখছেন, শুনছেন, দেখেন না সবাই। ধান ছাড়া চাউল বানায়, কত বিজ্ঞানী। এই জায়গায় বসে, এক জায়গায় বসে সারা পৃথিবীর সাথে গল্প করে, যার সাথে গল্প করে তারও দেখে মোবাইল। জায়গায় বসে এমন অস্ত্র মেরে দিতে পারে যে অস্ত্র দিয়ে সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, এরকম অস্ত্র বানাইছে মানুষে। মানুষ উড়ে যায় আকাশে, মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যায়, 6-8 মাইল মাটির নিচে কি আছে উপরে বসে বলে দিতে পারে। আমি আশ্চর্য হয়ে গেছি। যে দিনাজপুর গেছি, ওখানে যে দেখলাম কয়লার খনি, এই পাথরের খনি। এই পাথরের খনিটা কোথায়? মাটির নিচে, 2000 ফিট মাটির নিচে। ইউক্রেনের বিজ্ঞানী ওই জায়গা যাইয়া মাটি হাতে নিয়ে নাকে শুকে দেখে কয়, এই জায়গা মাটির নিচে পাথরের পাহাড় আছে। মাটির নিচে পাথরের পাহাড় বের করার যে পদ্ধতি তা আমি বলে বুঝাইতে পারবো না। 2000 ফিট মাটির নিচে বানাইছে, লিফট বানাইছে। মাত্র 2 মিনিটের ভিতরে 2000 ফিট মাটির নিচে মানুষ চলে যাচ্ছে। ওখানে যাইয়া সেই পাথরের পাহাড়ের গায়ে বোমা সেট করে আসে, মিটার বোমা সেট করে দিয়ে উপরে এসে এখানে এসে রিমোট চাপে ওই বোমা বাস্ট হয়। বাস্ট হয়ে পাথরের বিরাট বিরাট খান খান করে টুকরো টুকরো হয়ে বের হয়। এরপরে সে মাটির নিচে থেকে উপর পর্যন্ত আবার রেল লাইন বানাইছে। সেই রেল লাইনে বগি আছে। এবার ওই জায়গা যাইয়া নিচের থেকে সেই পাথরগুলো বগির মধ্যে উঠে দেয়, আর সেই রেলগাড়িতে ট্রেনে উপরে উঠে নিয়ে আসে। এইটা এনে উপরে মেশিনে ভেঙ্গে টুকরো টুকরো করে আমাদের এই সমস্ত রাস্তাঘাট বানাচ্ছে। কত বুদ্ধি, কিভাবে টের পাইলো ওই জায়গা যে এভাবে আনা যায়। আল্লাহ কাছে যত বুদ্ধি থাকুক তুমি জেনে নাও, আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল জ্ঞানের ভান্ডার থেকে তোমাকে একটু যারা দিছি, একটু যারা মানে খুব সামান্য দিছি। একলি অত ভালো শোনা যায় না, একটু যারা দিছি, একেবারে সামান্য দিছি। তাই দিয়ে তুমি এত নিচের এত কিছু জানো। মঙ্গল গ্রহে যাও, চাঁদের দেশে যাও, মধ্য আকর্ষণে স্টেশন বানাও, এত কিছু তুমি পারো। বিমান আকাশে ওড়ে, তেল ফুরিয়ে গেছে, নিচের থেকে তেল দেয়, ওই উড়ন্ত আকাশের বিমানের মধ্যে ঢুকে যায়। আমেরিকা আল্লাহ যে যুদ্ধ বিমান পাঠাইছে ইসরায়েলে, সেগুলো আকাশ দিয়ে ওড়ে, তেল ফুরিয়ে যায়, নিচের থেকে ট্যাঙ্কির মধ্যে তেল দেয়, আর ওই জায়গা থেকে সুইজি বাটনে চাপ দেয়, আর সে বিমানের ট্যাঙ্কির মধ্যে তেল ভরিয়ে যায়। কোন কায়দা? যাওয়ার সময় কোন ভাগ দিয়ে যাচ্ছে দেখাও যায় না। যদি দেখা যাচ্ছে তেল যাচ্ছে, পথে আমরা টপ ধরে আটকায় রাখতে পারি। কি কায়দা! জাপানের থেকে টাকা পাঠায়, আমেরিকা থেকে টাকা পাঠায়, এই বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢোকে না। এই টাকা উড়িয়ে উড়িয়ে আসতেছে, যদি দেখা যেত তাহলে পথে জাল ফাইতে ধরে রাখতো না মানুষ। কোন ভাগ দিয়ে ঢুকে, কি বুদ্ধি! আল্লাহ কা একটুক বুদ্ধি পেয়ে তুমি খুশিতে ফেটে পড়তেছ। তুমি জেনে রাখো, আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিল। আমার মহা এলেমের সাগর থেকে তোমাকে অতি সামান্য একটু দেয়া হয়েছে। মাঝে মাঝে বলি, সূরা কাহাফের ভিতরে আজীব আজীব কয়েকটা ঘটনা, তন্মধ্যে হযরত মুসা আর খিজির আলাইহিস সালামের ঘটনা খুব আজীব আশ্চর্য ঘটনা। মুসা আলাইহিস সালাম একবার 6 লক্ষ বনি ইসরাইল ওনার উম্মত নিয়ে ওয়াজ করতেছে। উনি তৌরাতের হাফেজ। কুরআন শরীফ 30 পারার, তৌরাত 1000 পারা। বলি না সুবহানাল্লাহ। 1000 পারা তৌরাত। কুরআন শরীফের এক এক পারায় কয় আয়াত? সব পারায় সমান আয়াত না, বেশ কম আছে। সব মিলাইয়া 6666। এইটুকু আমরা বলি।
আর তৌরাতের এক এক পারায় 1000 আয়াত, 10 লক্ষ আয়াত বিশিষ্ট তৌরাত কিতাব, 10 লক্ষ আয়াত। তো 10 লক্ষ আয়াতের হাফেজ ইনি যদি বয়ানে বসে তাহলে কি পরিমাণ এলেম তার বয়ানের ভিতরে বের হয়। তো একেবারে দ্বিধার সে বয়ান করতেছে আর আয়াত দিয়ে দিয়ে দলিল দিচ্ছে। উম্মতের মধ্যে একজন খুশিতে জজবায় বলে ফেলাইছে, ইয়া মুসা মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, মুসা আপনার সে বড় আলেম কি দুনিয়ায় আর আছে আল্লাহর দুনিয়ায়? কে সবচেয়ে বড় আলেম জগতে? মুসা আলাইহিস সালাম বলেন, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, এ দুনিয়ায় আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় আলেম আমি। মুসা আলাইহিস সালাম বলে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেমন ব্যক্তি তাকে কিন্তু সেভাবেই শিক্ষা দেয়। আরবিতে বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। একটা কাজ সাধারণ পাবলিকে করলে ইবাদত হবে, আর ওই কাজটা বড়রা যোগ্য আল্লাহর মকবুল ওলি আল্লাহ বান্দা যারা, তারা ওই কাজটা করলে ইবাদত হবে না। সাধারণ পাবলিকে করলে ওটা প্রশংসিত কাজ, অতটুক কাজ আলেম উলামা করলে আল্লাহ খুশি হয় না। যেমন আপনারা সাধারণ পাবলিক যারা আছেন তারা সুযোগ পাচ্ছেন, আপনারা যদি সারা জীবন ভরে কোনোদিনও তাহাজ্জুদের নামাজ না পড়েন, এক্সট্রা কাওয়াবিন না পড়েন, কিয়ামতে আপনাদের জান্নাতে যাইতে 1 সেকেন্ডও দেরি হবে না যদি শুধু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ মোটা মোটা ইবাদতগুলো আপনারা করেন, তাতে আপনারা জান্নাতি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইউনাদা পরিশা রোজগার বেজে দানিশমন্দ না পরহেজগার। সাধারণ পাবলিক দৈনন্দিন ফরজগুলো পালন করা ওই ব্যক্তি আল্লাহর কাছে অত প্রিয়। একজন বড় আলেম যদি বড় আলেম যদি অট্টুক কাজ করে, সে আল্লাহর কাছে অত প্রিয় হতে পারে না। তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, आलेम अगर तहज्जुद ना पढ़े, ख्याल कर सुनें, आलेम अगर तहज्जुद ना पढ़े तो आलेम दरकिनार वो मुसलमान ही नहीं रहेगा। आलेमरा यदि तहज्जुदेर नामाज ना पढ़े, आलेमरा यदि तहज्जुदेर नामाज ना पढ़े तो आलेम तो दूरेर कथा मुसलमानই থাকে না। অথচ এই ঘোষণা সাধারণ পাবলিকের জন্য না। যে যেমন ব্যক্তি তাকে সেভাবে আল্লাহ তাআলা শিক্ষা দেয়। আমরা সামনে কোনো কাজ করব, এর জন্য আমরা কি বলবো? ইনশাআল্লাহ। কি বলবো? কোরআন শরীফের শিক্ষা ওই সূরা কাহফের ভিতরে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে কোনো কাজ করবা, এইটার জন্য তুমি ইনশাআল্লাহ বলবা, ইনশাআল্লাহ ছাড়া বলবা না। আমি এটা করব, ওটা করব, সেটা করব। আমার এইবার ভোট দিয়ে দেখেন কি করে ছেড়ে দেই। আমরা রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আমার পরিচয় গরিব দুঃখীর দরজায় পাবেন। একবারও ইনশাআল্লাহ কয় না, সব উনি করিয়ে দেয়, ঠিক না? লাস্টে ভোট দিছি, উনি যে জেলখানায় বসে দিছে। তো তুমি যা যা করবা তা কবে করবা? এবার জেলখানায় বসে ইনশাআল্লাহ বের হলে করব। একজন গাই কিনবে, তা বউর সাথে মশারা করে কয় দোয়া গাই কিনে আনবো, সাড়াবিটির হাটে যাবে। আগে সাড়াবিটির হাটে মুরব্বীরা যশোর যাইতে পারতো, সাড়াবিটির হাটেতে গাই কেনে। তো যার সময় বৌতি করছে, বলো যে ইনশাআল্লাহ দোয়া গাই কিনবো। আরে আমার টাকায় যে আমি গাই কিনবো, তো ইনশাআল্লাহর কি আছে? কয় আটে বাজারে পকেট মার আছে। কয় টাকা যে জায়গা থুইছি পকেট মার কেন? ওর বাপও যাবে না সে জায়গা। নিচেই পড়ছি ফুল প্যান্ট, তার নিচে পড়ছি জাঙ্গিয়ে, তার উপরে পড়ছি লুঙ্গি। সে জাঙ্গিয়ের তল পকেটে তুইয়া সেফটিন দিয়ে আটকাই দিছি। ও জায়গা সরে আর দেবে কি রে? চোরের কাছে মারে ভাত আছে, টাকা কোন জায়গা চোরে জানে। গাইয়েরটা দাম দর ঠিকঠাক করিয়া টাকা দেবে, এর ভিতরে হাতে দেয় যে গোবর মাহানো। ওই চোররা মাহাই দিছে। চোরে কাকা কাকা পকেটে হাত দিয়ে নাতে গোবর আসেন দোয়াই দিই। 5-7 চোর একসাথে কলের দ্বারে নিয়ে একজনে কল চাপে, আর কয়জনে দুইজনে হাত ধোয়, আর পিছন দিয়ে দুইজনে অপারেশন করে। কুজো হাত ধরছে, তল ভাসতে কাটি বার হয়ে নিয়ে গেছে। হাত ধুয়ে পকেটে হাত ধরছে, তল দিয়ে হাত বার হয়ে গেছে। গেলে টাকা গেল কোন জায়গায়? সব নিয়ে গেছে। এখন গাই কিনতে পারে নাই, গাই কিনতে না পারিয়া বাড়ি চলে আসছে। গাই কিনতে যখন পারে, গাইড টাকাও নাই, ভাড়ার টাকাও নাই। সে সাড়াবিটের রাতে তাইটি আসতে রাত বেজে গেছে 11। একটু আগে বসেন, একটু আগে বসেন, কথা না বলি, কথা এসে গেছে বলতেছে, একটু কিছু সালাত লাগে মাঝে মাঝে, খেয়াল। বসেন, বসি, তাড়াতাড়ি বসে পড়ি। তো ওই লোক বাড়ি আইসে, এবার রাত 11টা-12টা বাজে গেছে। এখন লজ্জাতে তো বোর সাথে দেখা হতে লজ্জা লাগতেছে। বাইরে আইসে দরজা খটখটাচ্ছে। বৌতি কয় কে?
এখন কয় ইনশাআল্লাহ আমি। ইনশাআল্লাহ কি খবর গাইকো? কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন কেনে না? কয় ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। এখন সব জায়গায় ইনশাআল্লাহ। সময় মতো ইনশাআল্লাহ কইলে এখন আর চোরে টাকা নিত না। টাকার দায়িত্ব কার হাতে যেত? আল্লাহ পাকের দায়িত্ব। কখনো কোনো কাজ সামনে ইনশাআল্লাহ ছাড়া বলবো আমি কিছুই পারি না, আমি কিছুই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাফেররা এসে জিজ্ঞেস করছে, মুহাম্মদ তিনটে প্রশ্নের জবাব দিতে পারলে তোমাকে নবী বলে স্বীকার করব। বলো তিনটে কি? তিন প্রশ্ন। কয়টা? এক নম্বরে রূহ কি জিনিস? আমাদের রূহ আছে না, এটা কি জিনিস? দুই নম্বরে ইস্কেন্দার জুলকারনাইন কে? কথা না বলি। তিন নম্বরে আসহাবে কাহাফ কারা? তিনটে প্রশ্ন করেছে। তারা জানে যে এই তিন প্রশ্নের জবাব কোন নবী রাসূল ছাড়া দিতে পারবে না। তো যদি ইনি জবাব দিতে পারে তাহলে নবী হিসেবে মেনে নেওয়া যাবে। তো হুজুর সত্যি ওই দিন পর্যন্ত জানেন না। হুজুর বলেন আগামীকাল বলবো। হুজুর ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। হুজুর জানে যে জিবরাইল তো প্রত্যেকদিন আসে, আগামীকাল আসবে শুনে বলবো। কিন্তু যেহেতু ইনশাআল্লাহ বলে নাই, যদিও ইনশাআল্লাহ বলেন নাই নবী, তো নবী তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া সংবাদ দিয়ে কাফেরদের কাছে কথাটা বলতে পারলে কাফের কলেমা পড়ে মুসলমান হবে, এটা আল্লাহর উদ্দেশ্য পূরণ হবে, নবীর নবুয়তিতে সহযোগিতা হবে। এ জায়গা তো আল্লাহ তাআলা দেরি না করে পরের দিন জিবরাইলকে খবরটা জানাই দেওয়ার দরকার। আল্লাহ পাক বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন যে ইনশাআল্লাহ কেন কইল না, শিক্ষা দেওয়ার জন্য 1 মাস ওহী বন্ধ করে দিয়েছে। জিবরাইল যাবা না। প্রত্যেক দিন কাফেররা এসে কয়, মুহাম্মদ তুমি গতকাল কইলে যে আজকে কবা কও, কয় যে আগামীকাল বলবো। এইভাবে কয়েকদিন বলার পরে তারা প্রচার শুরু করতে, মুহাম্মদ ভুয়ো নবী, ওর আল্লাহর সাথে কয়েকদিন যোগাযোগ করিয়ান ছাড়ি বেরিয়ে দিয়েছে। এই যে কবর প্রশ্ন করছে তা উত্তর দিতে পারে না, ও কোনো নবী না। হুজুর লজ্জায় ঘরের থেকে বের হয় না, ঘরের মধ্যে আটকে গেছে। চেহারা ফুলে গেছে, লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে। চেহারা ফুলে লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে, ঘরের থেকে বেরোয় না, কানতে কানতে হয়রান। 1 মাস যখন হয়ে গেছে আর তো দোস্তরে কষ্ট দেওয়া যায় না। এবার সূরা কাহাফ দিয়ে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া 3 প্রশ্নের জবাব শিখিয়ে দিয়েছে। 1 নম্বরে কুলি রূহ মিন আমরি রাব্বি, বলে দেন রূহ হলো আল্লাহর হুকুম। রূহ কি? আল্লাহর হুকুমে। দেখার মতো কিছু না। আজরাইলকে জিজ্ঞেস করছে, হুজুর আজরাইল তুমি তো এতদিন এত মানুষ পাইলে, রুহুটা কেমন বুঝলে? কয় যে হুজুর আমি বেরই করি কিন্তু টের হয়নি যে তা কি। তো যানজন বেরোয় না, হাতের মধ্যে একটু ওজন ওজন মনে হয়, তা আমি দেখি না। এটা আল্লাহর হুকুম। ইস্কেন্দার জুলকারনাইনের কিস্সা শুনাইলে, লম্বা কিস্সা। আসহাবে কাহাফের কিস্সা হুজুর শুনাইলেন। এর ভিতরে আল্লাহ পাক শিখাই দিয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে কোনো কাজ করবা আর বলবা, এর জন্য ইনশাআল্লাহ ছাড়া কথা বলবা না। নবী পাকের মতো জলিলুল কদর নবী, লাউলা গুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলা গুমা খরাজাল ইনসানু মিন আদামি। যে নবীকে না বানাইলে আল্লাহ মানব জাতি বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহর সৃষ্টির অনেক বড় বড়কে বানাইতেন না। ওই নবীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একটা কথার উপরে 1 মাস ওহী বন্ধ করে রেখেছেন। ব্যক্তি যেমন তার কাছ থেকে পাওনা তেমন। এই ভুলটা আমি আপনি করলে ওইভাবে আমার অ্যাটাক করবে না, কারণ আমরা সাধারণ পাবলিক। কতক্ষণ আপনারা আমারে বাড়ির কাছে পাইয়া আপনাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, স্বাভাবিকভাবে আসলে আমারে যথোপযুক্ত যত্ন করেন। আপনারে যতটুকু চিনি, আপনি আমার বাড়ির কাছে যাইতেছেন, আপনারে ডেকে যদি বলি, এই আরে ভাই আপনার চিনা চিনা মনে হয়, আপনার বাড়ি কি করপাড়া নাকি? জি হুজুর করপাড়া। আমার চিনি ফেলাইছেন হুজুর, বসেন বসেন বসেন। বসাইয়া আমার বাড়ির দ্বারের চার দোকানের একটা কেক, একটা কলা, একটা চা খাওয়াই দিলে আপনি তাতেই খুশি হয়ে যাবেন। আপনার এর চেয়ে বেশি এতটুকু আমার কাছে দাবি ছিল না। একটুক করলে আপনি এসে গল্প করবেন, না হুজুররা খালি খায় না খাওয়ায়ও। হুজুররাও, হুজুরদের ভিতরে মেহমানদারি যোগ্যতা আছে, কলিজা বহুত বড়। আর দেশি হুজুর তো আমাকে হুজুর খুব ভালো হুজুর, একটুকি আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু যেই লোকটার বাড়ি নিয়ে আমারে বছরে 2-4 বার 5 বার দাওয়াত খাওয়ায়, আমার মোটা মোটা হাদিয়া দেয়, সেই লোকটা যদি আমার বাড়ির কাছে যায় আর তারে যদি কই ভাই বসবেন চা খাবেন, আসেন বসেন চা খান, ওই জায়গায় চা খাওয়াইয়া কেক কোক ইত্যাদি খাওয়াইয়া আরো 2 ফানা কলাও যদি তারে দিয়ে দেয় যে বাবির জন্য নিয়ে যান, ও কিন্তু খুশি হবে না।
ওর দাবি যে মিয়া সেদিন এই এক সপ্তাহ আগে আমার বাড়ি একটা খাসি জমি যে খালাম মড়কে খাইয়ে চলিয়ে আসলিয়া, আর আজকে বাড়ির দ্বারা একটু বাড়ি রেখে নিতে পারলে না। ওই জায়গাটা আদমশুমারি হয়, ও জায়গা যারা গেছে সকলকে ফেরেশতা দিয়ে গুনিয়ে একটা লিস্টি করে ফেলে। ও জায়গা হিন্দুর ফাঁকে ফাঁকে জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল আব্দুল খালেক আব্দুল মালেক জরিনা সকিনা ডলি পলি, আবার ফাঁকে ফাঁকে হরিপদ নলি ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য, এ খাতা জড়াই গড়াই গেছে। আল্লাহ ফেরেশতাকে ওকে কুয়াইনতে লেখছিস, উড়াকান দিতে লেখছিস নি? কয় না, এই তো যশোরের দুর্গা পুজোতে লেখছি। ও জায়গা মুসলমান পালি কুয়াইনতে কয় যে এই সব মুসলমানরা ওই জায়গা গেছে লাড্ডু খাতে, নাড়ু 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 কয় নাকি লাড়ু। ওই জায়গায় হিন্দু বাড়ির লাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, মাটি দিয়ে কুলুকির ডেলা বানাইতেছি, 3টে খাইয়ে পানি খেয়ে বাড়ি যাইও। জীবনও কোনোদিন দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, বড় পূজা, কার্তিক পূজা, মাঘী পূর্ণিমা, হিন্দুদের কোন পূজা পাঠ অনুষ্ঠানে যাব আরো জোরে তাদের কাছে সাহায্য সহানুভূতি করব, ক্ষতিও করব না, উপকারও করতে যাব না। কথা বলেন ঠিক না? তাদের ক্ষতিও করব না যতক্ষণ তারা আমাদের ক্ষতি না করে, আর তাদের উপকারেও যাব না। মহিলারা খালি হিট মারে, এক মাইদুর ঘরে আইছি, ওর ছোট ভাই যশোরের মধ্যে 3 তালা দিয়েছে, আর মাইদু আইজো ঝুপড়ি খুঁড়ির মধ্যে বস্তির মধ্যে পড়িয়ে রয়েছে। এই মহিলারা এমন ভাবে বিরক্ত করে, লাস্টে দায় থেকে বিভিন্ন প্রকার হারাল হালাম বাসা কোটে নেই, যাইয়ে ইনকাম করার দিকে ধাবিত হয়। আমার মা বোনরা, দুনিয়ায় বেশিক্ষণ সময় না, অল্পক্ষণ পরে চলে যেতে হবে। যতক্ষণ আসি ইজ্জতের সাথে থাকতে চাই। কথা কন না কেন? ইজ্জতের সাথে হালাল রুজি খেয়ে থাকতে চাই। যদি ইজ্জতের সাথে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে। ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করে দিচ্ছি, আমাদের কাছ থেকে শুনিও থাকতে পারেন। যেহেতু তরদানলিল বাবা আসছে, আবারও স্মরণ করার জন্য গল্প বলতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, রইসুল মুহাদ্দিসিন, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনদের ভিতরে বড় মুহাদ্দিস হিসেবে ধরা হয় আব্দুল্লাহ ইবনে মুবারককে। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের, আব্দুল্লাহ হলো মুহাদ্দিস, বাপের নাম মুবারক, মজাদার, বাপের নাম মুবারক করিম। এই মুবারক করিম ছিলেন তৎকালীন সৌদি আরবের বহুত একজন বড় লোকের গোলাম। তো মুবারক করিমের দায়িত্ব ছিল, উনি একটা ডালিম বাগান, আনার বাগানের পাহারাদারি করতো, মালি ছিল। মালিক সব বাগানের মালিকদের কাছে ঘোরাঘুরি করে, বাগান দেখে আর ফল খায়। কোনোদিন উনি মুবারক করিমের বাগানে যায় নাই। আজকে সিদ্ধান্ত নেছে মুবারক করিমের বাগানে যাবে। যায় মুবারক করিমের বাগানে যে বলতে, মুবারক তোমার বাগানে কোনোদিন আসি নাই, আজকে আসছি তোমার বাগানে, আনার থেকে একটু আনার খাও। মুবারক করিম বাগান ঘুরে সবচেয়ে বড় যে লাল আনারটা, ওইটা আইনে খুলে প্লেটে করে মালিককে দানা দিছে। মালিক 2টে দানা মুখে দিয়ে এত টক, চোখ দিয়ে পানি চলে আসছে, মুখ ভাঙিয়ে নিয়ে আসছে। মালিক ধমক দিছে, মুবারক যে মালির বাগানে যাই সে সবচেয়ে ভালো ফল খাওয়ায়, আর তুমি তোমার বাগানে আসছি, তুমি বাইসে খুঁটে আমার একটা টক ফল খাওয়াইলে, তুমি একটা মিষ্টি ফল খাওয়াবো না? আমি তো মালিক। তো মুবারক কান্দি দিয়ে কয়, মালিক আপনার বাগানের কোন গাছের কোন ফলটা মিঠি আর কোনটা টক এ তো আমি জানি না। তো কি জানিস রে, তুই 20 বছর এই বাগানে, তাই তুই খাইস নি? কয় না, আপনি তো আমার খাইতে কন না, আপনি তো আমার পাহারা দিতে কইছেন। পাহারা দেওয়ার মানে অন্য কেউ যেন খেয়ে না যায়, আর আমিও যেন না খাই, সব খেয়ানত্বের থেকে পাহারার নাম হলো পাহারা। কথা কন না কেন? তা কেউ অন্য সবাইরেও খাতি দেয় নেই, আমিও কোনোদিন খেয়ে দেখিনি। কয়তো যেটা গাছেতে পড়িয়ে যায় তাও কি একটু খাইস নিয়া? কয়তো তাও তো বলেন নাই যে পড়িয়ে যাওয়াটা খাওয়া, আমি খাবো কি রে? মালিক মুবারক করিমের এই আজীব কথা শুনিয়া খুশিতে কান্দে দিয়ে কয়, মুবারক তোর মতো বুজুর্গরে আমি আজ 20টা বছর পর্যন্ত 20 বছর মালিকের কাছে এখানে গোলাম, তোরে কষ্ট দিছি, আজকে থেকে তুই আজাদ, স্বাধীন। স্বাধীন এতদিন ছিলি গোলাম, এখন থেকে স্বাধীন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? সার্টিফিকেটের বদৌলতে, আইএবি এমএ বিসিএস পাসের বদৌলতে, একটা মাত্র বদৌলতে, তার নাম তাকওয়া। তার নাম কি? মালিক কয়, আমি তো এখানে থাকি না, তুই খাইস রে কে? কয়, আপনি থাকেন না তাতে কি হবে, আপনি তো দুনিয়ার মালিক, অরিজিনাল মালিক যে, সেই মালিক আমারে দেখে। আমি বারবার নিয়ত করি যে একটা আনার খাবো, আনারে যখন হাত দেই আমার মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের দিকে তাকাই রয়েছে, এই জন্য আমি খাতি পারি না। এই 20 বছর এই ভয়তে খাই নেই। মালিক কয়, আজকে থেকে তুই আজাদ। সম্মান বাড়ছে না কমছে? এইটাই কারামতি পাইছেন, এই ফজিলত পাইছেন কিসের বদৌলতে? একমাত্র তাকওয়া। বলেন কিসের বদৌলত?
তাকওয়া। বাড়ি যাই এই স্ত্রীরে বলছে আজকে তো মুবারক করিম রে আজাদ করে দিয়ে আসছি, কদি কি কাজটা করলাম কি, বউ কান্দি দিয়েছে, কয় তাহলে তোমার সম্পত্তিতে বাটি ধরবে আর তুমি ধরে রাখতে পারবে না, তোমার আর যত কর্মচারী সবগুলো চোর চুট্টা, নামান নাই কালাম নাই চুরিটা হাতিয়ে খায়, এক মুবারক করিমের তাহাজ্জুদের বদলেতে আল্লাহ তাআলা তোমার সম্পদ ভান্ডার বাড়াই দিয়েছে, আর তুমি তারে দিচ্ছে আজকে আজাদ করে অত জমিরে চলিয়ে, আর বাকি স্বর্গে কারণে সম্পদে বাটি ধরবে। তুমি তাড়াতাড়ি মুবারকরে ঠেকাও। মালিক যে মুবারকরে বলে মুবারক তোমারে আজাদ করে দিচ্ছি, চলে যেতে পারো, তবে বাবা যদি দয়া করে মেহরবানি করে থাকো তোমার আর একটা প্রমোশন দিয়ে রাখবো, আমার গোটা সম্পদের ম্যানেজার তুমি, সবচাইতে বেতন তোমার হবে, তুমি আমার সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে থাকো। সম্মান বেড়ে গেছে মালিকের। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট মোবারক করিম একমাত্র তাকওয়া। কয়েকদিন পরে মালিকের মাইয়ে বিয়ে দেবে, স্বামী স্ত্রী দুইজনে আলোচনা করছে, এখন বিয়ে দেওয়ার জন্য পরামর্শ করবে কার সাথে? স্ত্রী কয় যে একজন ভালো মানুষের সাথে পরামর্শ করো। কয় যে ভালো মানুষ বুদ্ধিমান আমাকে মুবারকের চাইতে আর ভালো নাই, ওর কাছে শুনি। মুবারকের কাছে জিজ্ঞেস করছে, মুবারক মাইয়ে বিয়ে দেবো, ছেলেটা কেমন হলি ভালো হয়? তুমি একটু আমানতদারির সাথে আল্লাহর দিকে একিন রেখা, আল্লাহর ভয় অন্তরে রেখে একটা সুপরামর্শ দাও। মুবারক কয় হাদিসে আসছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য 4টে গুণ দেখতে হয়। 1 নম্বরে সুন্দরী, 2 নম্বরে বংশীয়, 3 নম্বরে দেখতে হয় ধনজন আছে কিনা, 3 নম্বরে ধনজন, 4 নম্বরে দিনদারি দেখতে হয়। আর হুজুর বলেন ফাসপারবি জাতির দিন, দিনদারিকে প্রাধান্য দাও। সম্পদ থাকলে ভালো, চেহারা থাকলে ভালো, বংশ ভালো হলে ভালো, না হলে কোনো সমস্যা নাই, দিনদারিকে প্রাধান্য দাও। মালিকরে এই কথা বললে মালিক কয় মুবারক তাহলে এই জাতীয় একটা ছেলে খোঁজ, আমার মেয়ে বিয়ে দেব। মুবারক 1 বছর খুঁজে আইছে, কয় কি স্যার আমি পাই নেই। কারণ মুবারকের মতো ওইরকম মুত্তাকিন মানুষ ও তো খুঁজবে ওই সাইজের মানুষ, সারা দেশ ভরে খুঁজে না পাইয়া কয় স্যার এই যে আপনারে ফেরত দিলাম, আমি পারলাম না। এখন স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে কয় আর খোঁজাখুঁজির দরকার নাই, মুবারকের চাইতে ভালো দিনদার ভদ্র ছেলে হয় না, আর এদিক ওদিকের দরকার নাই। মুবারকরে ডাকিয়ে কয় বাবা মাইয়েটা তোর সাথে বিয়ে দিয়ে দিলাম। মালিকের কাছ থেকে আজাদ হয়েছে, মালিকের চিফ ম্যানেজার হয়েছে, মালিকের লাস্টে জামাই হয়েছে, আমার গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ তোর নামে দলিল করে দিলাম। সব কিছু পাইতেছে, রিজিকের ব্যবস্থা একমাত্র তাকওয়ার বিনিময়। কিসের? তাকওয়া। লাস্ট ফিনিশিং কি হয়েছে? সেই দম্পতিতে যে সন্তানটা হয়েছে সেই সন্তানটার নাম আব্দুল্লাহ। তাই বলা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। তাকওয়ার বদৌলতে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ ও কামিয়াবি নসিব করুন। সবাই বলেন আমিন। আবাদু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যুবক বলতে চাইছিলাম আজকে সেদিক, কিন্তু হুজুরের কথা চলে আসছে অন্যদিক, সেই বিষয় ছেড়েই দিছি। সংক্ষিপ্তভাবে দুটো না বলে পারি না। সর্ব অবস্থায় আমরা প্রত্যেককে ভালো কাজে সাহায্য করব। কথা বলেন, নেকের কাজে সাহায্য করব, মসজিদ বানানোর কাজে, মাদ্রাসা বানানোর কাজে, মাহফিল করার কাজে, নবীওয়ালা কাজে, ইসলামী মিটিং মিছিলে, ধর্মীয় যে কাজ আছে প্রত্যেকে আমরা একে অপরকে সাহায্য করব। একা একা কোনো কাজ করা যায় না, একা করা যায় না। আমাদের কওমি মাদ্রাসাগুলো বেসরকারি মাদ্রাসা, সরকার সাইড দিয়ে পয়সাও দেয় না, একটা পয়সাও দেয় না। একটু সার্টিফিকেট দেবে বলে এখন সুতা আমাকে ধরায় দেয় মৌলানার বছর, তা ধুয়ে পানি খালি পেট ব্যথাও সারে না, ওই দিয়ে আমাকে কোনো জায়গায় চাকরি বাকরিও দেয় না। আমাদের বোর্ডিং চালাইতে হয়, মাদ্রাসা নির্মাণের কাজ, জায়গা জমি কিনতে হয়, এজন্য আমাদের সাহায্য করার জায়গা আছে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জীবনও কোনোদিন দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, বড় পূজা, কার্তিক পূজা, মাঘী পূর্ণিমা, হিন্দুদের কোনো পূজা পাঠ অনুষ্ঠানে যাব আরো জোরে, তাদের কাজে সাহায্য সহানুভূতি করব, ক্ষতিও করব না, উপকারও করতে যাব না। কথা বলেন ঠিক না? তাদের ক্ষতিও করব না যতক্ষণ তারা আমাদের ক্ষতি না করে, আর তাদের উপকারেও যাব না। ওই জায়গাটা আদমশুমারি হয়, ও জায়গা যারা গেছে সকলকে ফেরেশতা দিয়ে গুনিয়ে একটা লিস্টি করে ফেলে। ও জায়গা হিন্দুর ফাঁকে ফাঁকে জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল আব্দুল খালেক আব্দুল মালেক জরিনা সকিনা ডলি বলি, আবার ফাঁকে ফাঁকে হরিপদ নলি ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য, এ খাতা জড়াই গেছে। আল্লাহ ফেরেশতাকে কুয়াইনতে লেখছিস, উড়াকান দিতে লেখছিস নি? কয় না, এই তো যশোরের দুর্গা পুজোতে লেখছি। তো জায়গা মুসলমান পালি কইতে কয় যে এই সব মুসলমানরা ওই জায়গা গেছে লাড্ডু খাতে, নাড়ু কয় নাকি লাড়ু। ওই জায়গায় হিন্দু বাড়ির লাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, মাটি দিয়ে কুলুকির ডেলা বানাইতেছি, 3টে খাইয়ে পানি খেয়ে বাড়ি যাইও।
সুসোর দল জীবনেও যাব, ঠিক আছে তো? প্রতিজ্ঞা, পাক্কা প্রতিজ্ঞা, ঠিক আছে? ছেলে মেয়েকেও যেতে দেবো না, তাই তো? আপনারা গেলে ওরা খুশি হয় না, বিপদে পড়ে নাড়ু খাওয়ায়, যাতে আপনারা অত্যাচার না করেন। তারাও চায় যে তোমরা না আসো, তারাও চায়। আমি এই শত্রুজিৎপুর আছে না, মাগুরা একটা জায়গার নাম আছে শত্রুজিৎপুর, আমাকে গোপালগঞ্জের উড়াকান্দির সময় ওই শত্রুজিৎপুর মাহফিল, এক বুড়ো, আমি 2 ঘন্টা ওয়াজের পরে নামছি, হিন্দু এক বুড়ো, ওনাদের স্বভাব হলো কেউরে বড় মনে করলে তারে দেবতা কয়ে সেবা দেয়। আমি বয়ানের পরে নামার পরে বুড়ো ডাইরেক্ট আমার পার সিজদা পড়ে মুহির মধ্যে আঙ্গুল উড়ু দিয়ে আমার লিয়ে কি রে, বাবা তুমি ভগবান, বাবা তুমি ভগবান। আমি কই আল্লাহ, আমার তো কোন বিপদে ফেলালো, 2 ঘন্টা ওয়াজ করে আমি ভগবান হয়েছি। বাবা আজকে তুমি একটা উচিত কথা বলেছ, এই দেশের মুসলমানরা আমাদের পূজায় আইসা আমাদের মেয়েদের গায়ে হাত দেয়, আমাদের বিভিন্ন জায়গায় ক্ষতি করে, আমরা তাদের এই অত্যাচারের ভয়তে তাদেরকে আমন্ত্রণ করি, নিমন্ত্রণ করি, কিছু খাওয়াই, তারা মনে করে যা তারা আসলে আমরা খুশি, আদৌ আমরা খুশি না। এই কথাটাই তুমি আজকে মাহফিলের মধ্যে বলেছ, এটা আমাদের জন্যই বলেছ, এজন্য তোমাকে আমি বহুত বড় করে জানি, তোমার জন্য আমি দোয়া করি ভগবান তোমার দেবতা বানাই দিক। উনি যা জানে, যার কাছে যা দোয়া আছে, শুনছেন না গল্প? পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খান বাংলাদেশে এসে এক বুড়ি কয় যে আমি আইয়ুব খানের একটু দেখতে যাব। আইয়ুব খানের কাছে যে গোষ্ঠী সেই মিটিং এর মধ্যে গেছে, যাইয়া আইয়ুব খান তো বিশাল জুন পাঞ্জাবি, বাবা একটু মাথা নিচে হরছে, মাথা আজ দোয়াতে আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয়। এরম বড় দারোগা তো আইয়ুব খানের পায়খানার পানি আগে দেওয়ার সুযোগ পায় না। সে আইয়ুব খান ফিল্ড মার্শাল তারে বড়, মানে বুড়ির কাছে বড় দারোগাই বড়, তে লোকের কাছে দেবতাই বড়, আমার দেবতা বানানোর দোয়া দিচ্ছে। কি কোন কথার পর আমি উচিত কথা বলেছি যে মুসলমান হিন্দুদের পূজায় যাবা না, তারা তোমরা গেলে খুশি, তোমরা গেলে তারা খুশি না, তারা তোমাদের এখানে আসে না, তোমরা তাদের ওখানে যাবা, ঠিক আছে তো? ইনশাআল্লাহ ভালো কাজে সাহায্য করব, মন্দ কাজে নয়। যশোরবাসী আল্লাহ তাআলা আপনাদেরকে আলাদা একটা মাটিতে জন্ম দিছে, এই এলাকার মাটির মধ্যে বরকত, 12 মাস কাল ফসল হয়। আল্লাহর রহমত, আমাদের গুবাইলে মাটি এত বরকতে মাটি, সাইডে কুষ্টাওয়ালি পরে তার কিছু হয় না, সাইডে রিদানলি একেবারে 10 মাস থায় পানি কে পানি তলানো, কিছু হয় না। আম গাছ লাগাইছি, সে আম গাছে আম ধরছে, দেয় আমের কোনো জায়গা হুটো ফাটা নাই, কাটিয়ে দেয় যে তার মধ্যে ইঞ্জিনিয়ার যে বসে রয়েছে। আর এই বাইরে আম কোনোটার মধ্যে পোকান মাকড় নাই। আপনাকে এনতে লিচু খাই কত ভালো, আর আমরা এই লিচু লাগালে লিচুর চেয়ে বেশি বড়। সবকিছু মিলে আল্লাহ আপনাকে বরকত দিয়েছে, ব্যবসা বাণিজ্য, খেত খামার, মাদ্রাসার সামান্য 10 লাখ টাকার দিনা, মাদ্রাসার সামান্য 10 লাখ টাকার দিনা, এখানে কয়েক হাজার মানুষ আছেন, কয়েক হাজার মানুষ আছেন। আমার বিশ্বাস এমন এমন মানুষ আছে যে একজন মানুষই এই মাদ্রাসার 10 লাখ টাকার দিনা পরিশোধ করে দিতে পারে, আছে না নাই? এর ভিতরে আপনি আল্লাহকে দেবেন, উলামায়ে কিরামের পাশে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাশে থাকবে। আল্লাহ নবী বলেন, মা কানাল আবদু ফি আউনি আখিহিল মুসলিম কানাল্লাহু ফি আউনিহি। তুমি যদি মুসলমান ভাইয়ের বিপদ উদ্ধারের পাশে দাঁড়াও, আল্লাহ তাআলা তোমাকে বিপদ উদ্ধার করে দেবে। তুমি কে সাহায্য করবা, আল্লাহ তোমার সাহায্য করবে। তো একজনের কাছে চাই না, মোহাব্বতের সাথে সর্বপ্রথম একটা মানুষ দাঁড়াবেন যে আমি মাদ্রাসার উলামায়ে কিরাম তুলাবায়ে আযমদের খেদমতে সদকায়ে জারিয়া হিসেবে আব্বা আমার রুহের মাগফিরাত, আমার বিপদের থেকে মুক্তির জন্য, রোগ ব্যাধি থেকে শিফার জন্য উলামায়ে কিরামের দোয়া নেব। 50,000 টাকা, 50,000 টাকা আমি আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার লিল্লাহ ফান্ডে দান করব। আল্লাহ তাআলা আপনার জন্য আমরা দোয়া করব, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, সুস্থ তার চেয়ে লম্বা হায়াত দান করবে, পুরো ফ্যামিলি মক্কা মদিনা জিয়ারত নসিব করবে।